তাই তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অধ্যক্ষের অপসারণের অনাস্থা আনবো দলবাজ অধ্যক্ষের বিরুদ্ধে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান তৃণমূলের এমএলএ কেন জবাব চাই, জবাব দাও। রাজ্যপালকে অপমান করছো কেন, জবাব চাই, জবাব দাও। এই সংবিধান ভঙ্গকারী অধ্যক্ষের বিরুদ্ধে নির্লজ্জের মতো একটা চোখ বন্ধ রেখে একটা চোখ খোলা রেখে যে কাণ্ড কারখানা তিনি করছেন, বিধানসভার রুলস, সংবিধান, গণতন্ত্র, হাউস বিলংস টু অপোজিশন, আর দিব্যি ছিন্নমূলের ঘাসফুল মার্কা প্রতীক গলায় ঝুলিয়ে লোকসভা ভোটে প্রচার করে বেড়াচ্ছেন দাঁত কেলিয়ে সুমন কাঞ্জিলাল, তাকে বেমালুম বলছেন বিজেপি সদস্য, তিনি বক্তৃতা রাখছেন। যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানদা, কয়েনে রেপিট আর ওপিট। তাই এই অধ্যক্ষের অপসারণ চাই, এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই। মুখ্যমন্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছেন, সংবাদ মাধ্যমে দেখলাম যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন। ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউস চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন? নিজের মুখটা আয়নায় দেখছেন মাননীয় মমতা ব্যানার্জি? এই যে গ্লাসের ঘরে ঢুকিয়ে দিয়েছেন, এটা কি পিঞ্জরে মে বাঁধায় খাঁচা? আগে নিজের মুখটা আয়নায় দেখুন। আপনার কোন সচিব নবান্নের বিট করা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায়। আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে পুরেছেন হাউস চলাকালীন। আমি বাম আমলের বিধায়ক 2006 বুদ্ধবাবু লবিতে ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন, শুধু হাউস চলার সময় নয়, হাউস বন্ধের সময়। বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন, তার কাছ থেকে গিয়ে মমতা ব্যানার্জি একটু পাঠ নিয়ে আসবেন যে বিধানসভাটা কেমন ভাবে চালিয়েছিলেন তিনি। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় এটা টেকনিক্যাল গ্রাউন্ড, লিগালি কেন পেয়েছে আলাদা কথা, তবে বেরোনোর কোনো সুযোগ নেই। ইডির মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি, আমাদের অভিজ্ঞতা, আমরা লয়ার নই, এজেন্সিরও কেউ নয়, তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায়, ক্রিমিনাল অফেন্স। কিন্তু পিএমএলএ মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল। অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে, সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে। আশ্বস্ত থাকুন, আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া। আমি নাম শুধু বলবো না, আমি শুধু বলবো জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।